বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আছি ভালো, আপনি কিরম? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রায়পুর খেতুয়ারা, আপনি এখানে কোথায় আসছেন? গোপালপুর চরে। এখানে চরে আপনি ওখান থেকে তো অনেক দূরে, এখানে কি জন্য আসছেন এত দূরে? হাঁসপালার লেগে লাইছি, এখানে কতগুলো হাঁস আছে আপনার? প্রায় 1300। কি জাতের হাঁস আছে? ক্যাম্বর, আপনি ক্যাম্বেল হাঁস দিয়ে কেন খামার করেন? এটা ভালো জাতের হাঁস। তাই এটা বছরে কি পরিমাণ ডিম দেয়? বছরে প্রায় 8 মাস ডিম দেয়, আর 4 মাস ডিম দেয় না। এটা এখানে কতগুলো হাঁস আছে? 1300। হাঁস পালন করে অভিজ্ঞতা কত বছর আপনার? প্রায় মেলায় 5-7 বছর। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, লাভবান তো হয়ে যায়। আপনি কেন বিলে হাঁস পালন করেন? বিলি হাঁস পালন করে অনেক খাওয়ার পরিমাণ, খাওয়ার আছে, ধান আছে, এই জন্য ওখানে রাখি। আপনি আবদ্ধ অবস্থায় কেন করেন? এত ওই একখানে করে ওই ঘরের মধ্যে আবদ্ধ পালা যায় না, পানির জিনিস। খরচ কিরকম? আবদ্ধ অবস্থা খরচ বেশি? খরচ বেশি আছে। আপনি দীর্ঘ 7 বছর 5-7 বছর অভিজ্ঞতা হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় এটা তো আপনি বলেন, কিন্তু এইখানে যে আপনার খাই ক্যামেল হাঁস দিয়ে একটা বছরে কি পরিমাণ ডিম দেয় বা কয় মাস ডিম দেয়? অল টোটাল 8 মাস ডিম দেয়। এই হাঁস থেকে কতগুলো ডিম আসবে আপনার? প্রায় 1000 খানিক। আধারখানে ডিম আসলে কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? মনে করেন যে 2-3 আলি আছে, মনে করেন যে ওইরে খাসারা দিয়ে বিল টিল দিয়ে মনে করেন 4-5 হাজার টাকা বাঁচবি। তাও তো প্রতি মাসে 1.5 লাখ টাকা আয় থাকবে এই খামার থেকে। এইরকমই। এটা এইরকম ইনকাম কত মাস আসবে? 8 মাস। হাঁসের প্রধান খাবার কি? শামুক, পাশাপাশি আর কি কি খাবার দিই? ধান খাওয়াই, গম খাওয়াই। শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয়? ভালোই ডিম দেয়। তাও আনুমানিক একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয়? ওই 8 মাস। ডিম আসে আর কি। 8 মাস পরে আপনারা তখন আর কি করেন হাঁসগুলো? হাঁস কিনে সেই সময় বিক্রি করে দিই। তখন আর করেন না আর কি? 4 মাস করেন না? 4 মাস করে নিয়ে। এই 8 মাসে আপনি কি পরিমাণ আয় করেন এই হাঁস থেকে? তাতে 5-6 লাখ টাকা। দর্শক, আমি আসছি সেই চরে, যে চরে, এই চরে উনি হাঁস রাখছেন। এখানে কিন্তু বিল আছে, বিলের হাঁসগুলো রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উনি পিছনে খামারে হাঁসগুলো ঢুকতেছে এবং এইখানে হাঁসগুলো রাখবেন। এবং এইখানে হাঁসগুলো রাখার পরে এখান থেকে যে আয় হবে তাও আনুমানিক প্রতি মাসে 1.5 লাখ টাকা আয় থাকবেন এই 1300 হাঁস থেকে। কেন? কারণ প্রতি 2-3টে লোক আছে যাদের বেতন আছে এবং পাশাপাশি হাঁসের খাবার আছে, এবং এই খাবারগুলো বা এই বেতনগুলো দেওয়ার পরে তিনারা যে খাবারটা পরিচালনা করবে, যে খরচটা বাঁচবে সেটা হচ্ছে ন্যূনতম, তাও ন্যূনতম 5,000 টাকা প্রতি মাসে। 1.5 লাখ টাকা থাকবে এই খাবার থেকে। অল্প পুঁজিতে হাঁস পালন করা অধিক পরিমাণ লাভ। তাই তিনি সেই সাথিয়া উপজেলা থেকে উনি আসছে এই সুধানগর উপজেলাতে হাঁস রাখতে। আচ্ছা, এখানে হাঁস রাখাতে আপনার কোনো সমস্যা হয়? না, সমস্যা হয় না। হাঁস কীভাবে এই জায়গায় ডিম দেয় কীভাবে? ওই খোলামোলা জায়গায় ডিম দেয়। এই যে বৃষ্টির সময় কোনো সমস্যা হয়? বৃষ্টির সময় ওই উপর দিয়ে বৃষ্টি মিষ্টি যায়, সমস্যা হয় না। আপনি দীর্ঘ 7 বছর অভিজ্ঞতা, আপনি বলছেন হাঁস পালনকে লাভবান হওয়া যায়, এটা সত্য আর কি? এটা সত্য। আপনি এইখান থেকে পানি যখন শেষ হয় তখন আর কোথায় যাবেন? আমরা শান বিলে যাব। কোন বিলে যাবেন? গাজনা বিলে। আর কি গাজনা বিলে এখন নাই কেন? এখন পানি বেশি। ওখানে কয় মাস পরে যাবেন? ওখানে যাব আরো 1-1.5 মাস পর। 1.5 মাস পর। 1.5 মাস কি এদিকে রাখবেন? হ্যাঁ, এদিকে রাখবো। দর্শক, হাঁসের প্রধান খাবার শামুক, পাশাপাশি ধান দিয়ে থাকেন এবং অন্যান্য খাবারও দিয়ে থাকেন। ধান এবং পাশাপাশি শামুক দিলেই হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়। ওনার হিসাবে হাঁস 8 মাস ডিম দেয়। এই 8 মাসে হাঁস পালন করার পর 4 মাস পরে হাঁসগুলো বিক্রি করে দেন। কেন? কারণ হচ্ছে তখন আর কি খাবারের সংকট দেখা যায়। কারণ কিনে খাওয়া হাঁস কিন্তু পালন করে লাভবান হওয়া যায় না। তাই বিলে যারা হাঁস পালন করেন, বিলের শামুক যারা খাওয়াতে পারবেন তারা হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তো দর্শক, এই 1300 হাঁস থেকে প্রতি মাসে ইনকাম থাকে 1.5 লাখ টাকা। তো দর্শক, যারা হাঁস পালন করবেন, হাঁসের খামার করতে চান, তারা এরকম অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে তারপর হাঁসের খামার করেন। দর্শক, আজ এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে। তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।